বর্ধমান ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি মেজরে পড়াশোনা করছো, তোমাদের যে মেজর 13 পেপারটি রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, এই পেপারটির সিলেবাস ও সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগে দুটি ভিডিওতে তোমাদের যে মেজর আরও দুটি পেপার রয়েছে, মেজর 11 এবং 12, ভারতের ইতিহাস চর্চা এবং পাশ্চাত্যের ইতিহাস চর্চা, এই দুটি পেপারের সিলেবাস, সাজেশন, অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা সেই ভিডিও দুটি অবশ্যই দেখে নেবে। এখন আমরা দেখব 13 পেপার। এখানে দেখো মেজর 13, বর্ধমান ইউনিভার্সিটির 7 সেম হিস্ট্রি মেজর 13, এই পেপারটির নাম হচ্ছে প্রাচীন ও মধ্যযুগে ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, পরিবেশ। আবার শুধু পরিবেশ নিয়ে আলাদা আরেকটি পেপার আছে। অ্যাকচুয়ালি 13 নম্বর পেপারে দুটো অপশান আছে, তোমাদের দুটো অপশানের মধ্যে যে কোনো একটা পেপার নিতে হবে, অর্থাৎ দুটো পেপার আছে এখানে, যে কোনো একটা পেপার তোমাদেরকে বাঁচতে হবে। একটা পেপার হচ্ছে ভারতের বিজ্ঞান প্রযুক্তির উপরে প্রাক ঔপনিবেশিক যুগে। এটা মাথায় রাখবে যে ইংরেজরা 1757 পলাশির যুদ্ধের পর ভারতে এন্ট্রি নিচ্ছে, তার আগ পর্যন্ত সে প্রাচীনকাল, মধ্যকাল, এই যুগে ভারতের যত বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসার ইতিহাস আছে সেটা আমাদেরকে পড়তে হবে। আর পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে, তার যে ইতিহাস, সেটা নিয়ে আরেকটা পেপার আছে। তা আমরা মানে সহজ হবে, বা আমি চাইবো তোমরা এই পেপারটিকে বেছে নেবে, যে প্রাচীন মধ্যযুগে ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা কি আছে এই সিলেবাসে। এর যে ইউনিটগুলো রয়েছে আমি সেগুলোই পরপর বলছি, একটু দেখে নাও। প্রাচীন যুগে ভারতের চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, একেবারে প্রাচীনকাল, যে যুগটা আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে ধরবো গুপ্ত যুগের পতন পর্যন্ত, 650 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই এতটা টাইমের মধ্যে ভারতের চিকিৎসাবিদ্যা কেমন ছিল প্রাচীনকালে, বা বলা যায় যে আয়ুর্বেদিক চিকিৎসা, তার কি অগ্রগতি ঘটেছিল। পরবর্তীকালে যে মধ্যযুগ, সুলতানি এবং মুঘল যুগ, এই যুগে যে ইসলামী ও আরবীয় যে চিকিৎসা পদ্ধতি ভারতে প্রচলিত হয়েছিল, যাকে আমরা বলি ইউনানি, সেই ইউনানি চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল। আবার প্রাচীনকালে আমরা জানি ভারতবর্ষে যে সুশ্রুত এবং চরক বলে দুই ডাক্তার ছিলেন, তাদের কৃতিত্ব, অবদান কি, এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে এই চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে। আবার বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখব, যে আদি মধ্যযুগে যে সময় ভারতের বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি ঘটে, সেই আদি মধ্যযুগের জ্যোতির্বিদ্যা কেমন ছিল, গণিতশাস্ত্র কেমন ছিল, রসায়নবিদ্যা কেমন ছিল, উদ্ভিদবিদ্যা কেমন ছিল, প্রাণীবিদ্যা, ধাতুবিদ্যা, এগুলো কেমন ছিল, প্রযুক্তিবিদ্যা, এগুলো কেমন ছিল। আর প্রাচীনকালেও আমরা একইভাবে আমরা প্রাচীনকালেও দেখব। প্রাচীনকালে বিশেষ করে গুপ্ত যুগে আমরা জানি ধাতুবিদ্যার অগ্রগতি হয়, মেহরলি লৌহস্তম্ভ রয়েছে, তাহলে ধাতুবিদ্যার কি অগ্রগতি ঘটেছিল। একেবারে প্রথম দিকে যে হরপ্পা সভ্যতা ও ধাতুবিদ্যার অগ্রগতি ঘটে, সেখানে ধাতুবিদ্যার কি অগ্রগতি ঘটেছিল। হরপ্পা সভ্যতার লোকেরা যে নগর পরিকল্পনা করেছিল, অর্থাৎ প্রযুক্তির এখানে ব্যাপক অগ্রগতি ঘটেছিল, যে প্রযুক্তিবিদ্যা বা নগর পরিকল্পনাটা কেমন ছিল। আবার প্রাচীনকালে যে সমস্ত মন্দিরের স্থাপত্য তৈরি হয়েছে, শিল্পকলা, যেগুলো প্রযুক্তির মধ্যে পড়ে, টেকনোলজির মধ্যে পড়ে, সেই মন্দিরের স্থাপত্য কেমন ছিল, গুপ্ত যুগের মন্দিরের স্থাপত্য কেমন ছিল, আদি মধ্যযুগের মন্দিরের স্থাপত্য কেমন ছিল, সুলতানি যুগের স্থাপত্য কেমন ছিল, মুঘল যুগের স্থাপত্য কেমন ছিল, মুঘল যুগের চিত্রকলা কেমন ছিল, মুঘল যুগের কারখানা ব্যবস্থা কেমন ছিল, মুঘল যুগের জলসেচ ব্যবস্থা কেমন ছিল, এর আগে সুলতানি যুগের জলসেচ ব্যবস্থা কেমন ছিল, তার আগে আদি মধ্যযুগের জলসেচ ব্যবস্থা কেমন ছিল, প্রাচীনকালের জলসেচ ব্যবস্থা কেমন ছিল। প্রাচীনকালে যে সুদর্শন হ্রদ তৈরি করা হয় মৌর্য যুগে, সেই সুদর্শন হ্রদের উপরে ঠিক আসতে পারে। আদি মধ্যযুগে এবং মধ্যযুগে যে অর্ঘট্ট পদ্ধতিতে জলসেচ করা হতো, সেই অর্ঘট্ট পদ্ধতিটা কি। তো এইভাবে বিভিন্ন টেকনোলজি, প্রযুক্তি, বিজ্ঞানের উপরে যা যা রিলেটেড প্রশ্ন আমাদের ইতিহাসে রয়েছে, ভারত ইতিহাসে, সব কিন্তু এখানে পড়তে হবে। সুলতানি যুগে বস্ত্র বয়ন শিল্প খুব অগ্রগতি লাভ করেছিল, সেই বস্ত্র বয়ন শিল্পের অগ্রগতি কিভাবে ঘটেছিল। সুলতানি যুগে অকৃষিজাত যে প্রযুক্তি, সেটা কিভাবে হয়েছিল, ধাতু নিষ্কাশন কিভাবে হয়েছিল, মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, মুঘল যুগের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল। মুদ্রাটা তো তৈরি করতে হচ্ছে একটা প্রযুক্তির মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ডেভেলপমেন্ট হচ্ছে কিভাবে, সেগুলো এইভাবে আমাদেরকে দেখাতে হবে। বা প্রাচীনকালে সুলতানি যুগে, মধ্যযুগে, আদি মধ্যযুগে যোগাযোগ, পরিবহন ব্যবস্থা কেমন ছিল, এইরকম বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে পড়তে হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগের ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা। তা এর সিলেবাস যা রয়েছে, সিলেবাস থেকে প্রশ্ন এক জায়গায় করলে যে প্রশ্নগুলো দাঁড়ায়, মূলত সেগুলো তোমাদেরকে এখন পড়তে হবে। প্রপার এটাকে সাজেশনও বলা যায়, আবার মডেল কোশ্চেনও বলা যায়। তা সেটা আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি অন স্ক্রিনে। তোমরা সেই সাজেশনটা
খাতায় নোট ডাউন করবে এবং এই সাজেশনের প্রশ্নগুলো এক এক করে তোমরা পড়ার চেষ্টা করবে। এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে, এগুলোই মূলত প্রশ্ন, একটু বেশি করেই দেওয়া আছে, এগুলো তোমরা কভার করার চেষ্টা করো। পরীক্ষার আগে তোমাদের ফাইনাল বা লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে আসবো। তো এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি বর্ধমান ইউনিভার্সিটির 7 সেম হিস্ট্রি মেজর 13 পেপারটির, বিশেষ করে ভারতের বিজ্ঞান প্রযুক্তির উপরে যে পেপারটা রয়েছে, এই পেপারের 2026-এর 26 টু 27 সেশনের ফাইনাল সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বর্ধমান ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর 13 সাজেশন 2026 টু 27। এই পেপারটির নাম প্রাক ঔপনিবেশিক যুগে অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগে ভারতের বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা। গ্রুপ সিতে 10 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখো, প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যার অগ্রগতিতে চরক ও সুশ্রুতর অবদান আলোচনা করো। পরে 2 দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা করো। পরেরটি রয়েছে আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ কিভাবে ঘটেছিল। পরেরটি আরব ইসলামিক ইউনানি চিকিৎসা পদ্ধতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। পরেরটি প্রাচীন ভারতে ও মধ্যযুগে আয়ুর্বেদ চিকিৎসার অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি আদি মধ্যযুগে ভারতের জ্যোতির্বিদ্যার অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি আদি মধ্যযুগে জলসেচ ব্যবস্থা কেমন ছিল। পরেরটি সুলতানি আমলের বস্ত্র বয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি মুঘল যুগে কারখানা ব্যবস্থা কেমন ছিল, এটা টিকাতেও আসতে পারে। প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি আদি মধ্যযুগে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল। পরেরটি মুঘল যুগে চিত্রশিল্পের অগ্রগতি সম্পর্কে লেখো। পরেরটি মধ্যযুগে ভারতের সামরিক প্রযুক্তির অগ্রগতির বর্ণনা দাও। পরেরটি মধ্যযুগে ভারতের দুর্ভিক্ষ মহামারীর বর্ণনা দাও। পরেরটি প্রাচীন ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও। পরেরটি মুঘল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও। এবং শেষ প্রশ্ন, সুলতানি আমলে স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার বর্ণনা দাও। এখানে 18টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য পড়বে বৈদিক সাহিত্য, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, মুঘল আমলের জলসেচ ব্যবস্থা, মুঘল আমলের মুদ্রা ব্যবস্থা, সুলতানি আমলের জলসেচ ব্যবস্থা, অর্ঘট্ট পদ্ধতি, সুদর্শন হ্রদ। এতগুলো প্রশ্ন, এই 6টা প্রশ্নই রয়েছে সব জলসেচ ব্যবস্থার উপরে। পরেরটি দেখো আর্যভট্ট বরাহমিহির। পরেরটি হরপ্পা সভ্যতার ধাতুবিদ্যার অগ্রগতি, গুপ্ত যুগে ধাতুবিদ্যার অগ্রগতি, মুঘল যুগে ধাতুবিদ্যার অগ্রগতি। পরেরটি আদি মধ্যযুগের গণিতশাস্ত্র, রসায়ন ও পদার্থবিদ্যা। পরেরটি প্রাচীন ভারতের পোড়া মাটি শিল্পের অগ্রগতি। পরেরটি আদি মধ্যযুগের শিল্পকলা। পরেরটি আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা। পরেরটি পল্লব শিল্পকলা, গান্ধার শিল্প, মথুরা শিল্প, এগুলো আগের সেমিস্টারে তোমরা পড়েছিলে। পাল সেন আমলের শিল্পকলা। মধ্যযুগে ভারতে চক্ষু বিজ্ঞানের অগ্রগতি, মধ্যযুগে ভারতে জাহাজ নির্মাণ প্রযুক্তি। পরেরটি মধ্যযুগে ভারতে খনি ও ধাতুবিদ্যা কেমন ছিল। এবং শেষ প্রশ্ন, মুঘল যুগে বাগিচা শিল্প বা উদ্যান শিল্প কেমন ছিল। তো এখানেও 18টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের 13 পেপারের ফাইনাল সাজেশন। এগুলো তোমরা সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নাও। পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে আসবো এবং তোমাদের মেজর পেপারগুলির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। যেগুলো দেওয়া হয়নি সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো।